আমাদের টার্গেট একটাই, আমাদের টার্গেট হলো আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করা। এটা হলো আমাদের জীবনের টার্গেট। যারা জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতে যেতে পারবে প্রকৃতপক্ষে হলো তারাই সফল। আমাদের জীবনের, আমরা যারা এখানে আসি, আমাদের জীবনের গন্তব্য সুনির্দিষ্ট, আমাদের গন্তব্য ফিক্সড। আমরা কোথায় যাব এটা আমাদের জন্য ফিক্সড করা হয়েছে এবং আমাদেরকে সেখানে যেতে হবেই। অর্থাৎ আমাদের জন্য মৃত্যু অবধারিত এবং এটা মহাসত্য। আসবে না? আসবেই। এবং মৃত্যু আসলেই ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সেদিন আমাদেরকে পূর্ণাঙ্গ দেয়া হবে। আমরা আমাদের জীবনে কি করেছি, আমাদের এই সামগ্রিক জীবনের সবকিছু আল্লাহ আমাদেরকে দিবেন এবং সেই দিন সেই ব্যক্তি সফল হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে এবং জান্নাতে প্রবেশ করাতে পারবে, যারা জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতে যেতে পারবে প্রকৃতপক্ষে হলো তারাই সফল। তোমাদের রব প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতাকে হারাম করে। আমি গোপনে কোনো অপরাধ করি কিনা, আমি যদি আল্লাহর সন্তুষ্টি চাই তাহলে আমি তো গোপন কোনো অপরাধ করতে পারবো না। আল্লাহর সন্তুষ্টি যদি আমার জীবনের টার্গেট হয়, আমি গোপনে কোনো পাপ করতে পারবো না। আল্লাহর সন্তুষ্টি যদি আমার জীবনের টার্গেট হয়, আমি কোনো প্রকারের অশ্লীলতার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবো। এটা হলো আমাদের এই প্রজন্মের জন্য সবচাইতে বড় থ্রেট, যে আমাদের ধ্বংস করা হবে, ধ্বংসের ষড়যন্ত্র করা। আপনাদেরকে যদি বলি একটু অ্যাটেনশন, এই যে ফিলিস্তিনি যারা আছে, ফিলিস্তিনিদের ভিতরে যারা ইসলামপন্থী, ইসলামকে ধারণ করেন অল্প কয়েকজন, পুরো ফিলিস্তিনির এই আন্দোলনে হামাসের এই যোদ্ধারা নেতৃত্ব দিচ্ছে। বাকি তো আরো অনেক মানুষ আছে, তারা কই? তারা হলো, তাদেরকে ইসরায়েলি ষড়যন্ত্রে তাদের অনেকের নৈতিকতাকে নষ্ট করা হয়। কিন্তু সে যারা আন্দোলনের সাথে ছিল এরা ঠিকই কাজে আমাদের জন্য থ্রেট এইটা, যে যুবকদেরকে যদি ধ্বংস করা হয় এবং বিগত আওয়ামী দুঃশাসনে আমরা আমাদের যুবকদের হাতে মাদক, নারী, অস্ত্র, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে যুবকদের নৈতিকতাকে ধ্বংস করেছে হাসিনা এবং তার বাহিনীরা। কাজেই প্রিয় কর্মী ভাইদের বলতে চাই, আমরা আমাদের নিজেদেরকে এমন ভাবে প্রস্তুত করতে চাই, আমরা আগামী দিনে এই জাতির যারা নেতৃত্বে থাকবেন, এই জাতির যারা কর্ণধার, এই জাতির সন্তানদেরকে আমরা যেমন নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে রাখার মধ্য দিয়ে আমরা পথ চলছি, ঠিক একই আমরা অন্যদেরকেও এই পথে নিয়ে আসার জন্য আমাদের কার্যক্রম সবসময় অব্যাহত রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তো ওই কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই। তো মঞ্জুরুল ইসলাম ভাই সেখানে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন, অসাধারণ একটা বক্তব্য। তো এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা পুরো বক্তব্যটা শুনবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা মঞ্জুরুল ইসলাম ভাইয়ের সেই মূল্যবান বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আমাদের টার্গেট একটাই, আমাদের টার্গেট হলো আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করা। এটা হলো আমাদের জীবনের টার্গেট। যারা জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতে যেতে পারবে প্রকৃতপক্ষে হলো তারাই সফল। আমাদের জীবনের, আমরা যারা এখানে আসি, আমাদের জীবনের গন্তব্য সুনির্দিষ্ট, আমাদের গন্তব্য ফিক্সড। আমরা কোথায় যাব এটা আমাদের জন্য ফিক্সড করা হয়েছে এবং আমাদেরকে সেখানে যেতে হবেই। অর্থাৎ আমাদের জন্য মৃত্যু অবধারিত এবং এটা মহাসত্য। আসবেই। এবং মৃত্যু আসলেই ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সেদিন আমাদেরকে পূর্ণাঙ্গ দেয়া হবে। আমরা আমাদের জীবনে কি করেছি, আমাদের এই সামগ্রিক জীবনের সবকিছু আল্লাহ আমাদেরকে দিবেন এবং সেই দিন সেই ব্যক্তি সফল হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে
এবং জান্নাতে প্রবেশ করাতে পারবে। যারা জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতে যেতে পারবে প্রকৃতপক্ষে হলো তারাই সফল, ফাকাদ ফাজ। কাজেই আমাদের ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তাদের জীবনের প্রথম এবং চূড়ান্ত টার্গেটই হলো আল্লাহর কাছ থেকে মুক্তি অর্জন করে সফলতার স্থানে নিজেদেরকে পৌঁছে দেওয়া। এটা হলো ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের জীবনের চূড়ান্ত টার্গেট। আমরা আমাদের সেই টার্গেটে নিজেদেরকে যেন প্রস্তুত করি, আমাদের সেই প্রস্তুতিগুলা থাকতে হবে। আমাদের টার্গেট একটাই, আমাদের টার্গেট হলো আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করা। এটা হলো আমাদের জীবনের টার্গেট। আমাদের যারা শহীদ, আমরা যদি বলি ইসলামী ছাত্র শিবিরের প্রথম যিনি শহীদ সাব্বিরের জীবনের টার্গেটও একটাই ছিল। আমরা যদি শহীদ আব্দুল মালেক ভাইয়ের কথা বলি, তার জীবনের টার্গেটও একটাই ছিল। আমরা যদি আমাদের এই আন্দোলনের যত শহীদ আছে তাদের কথা বলি, সকলের জীবনের টার্গেটও একটাই ছিল। সেই টার্গেটটি হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কাজেই ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী তাদের জীবনের টার্গেটও একটাই। কি সে টার্গেট কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমাদের সেই টার্গেটে পথ চলতে হবে এবং যারা এই টার্গেট গ্রহণ করতে পারে, যারা এই টার্গেট নিতে পারে, তারা কখনোই কোনো সময় এই আল্লাহর সন্তুষ্টির পথ ব্যতীত বিকল্প আর কোনো পথে চলতে পারে। কাজেই ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা কোনো অশ্লীল, খারাপ, অহেতুক কোনো কাজের সাথে কখনোই সম্পর্ক রাখতে পারে। আমাদের এই সমাজ, আমাদের এই প্রজন্ম, আমাদের জনশক্তিরা সবার জন্য একটাই থ্রেট হলো আমাদের এই প্রজন্মকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করে আসা হয়েছে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছার আমাদের সামনে হাজারো প্রতিবন্ধকতা। কাজে আমরা সেই প্রতিবন্ধকতা মারিয়ে আমরা যদি সামনে যেতে চাই, আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ব্যতীত আর কোনো পথ, আমাদের কোনো টার্গেট, আমাদের লক্ষ্য কোনো কিছু থাকতে পারে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে কর্মীরা, আমরা আমাদের সেই লক্ষ্যে পথ চলতে। আর যারা এই লক্ষ্যে পথ চলতে চায় তারা গোপনে কোনো অপরাধ করতে পারবে না। কোরআনের ভাষাই হলো কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। তোমাদের রব প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতাকে হারাম করে। কাজে আমি গোপনে কোনো অপরাধ করি কিনা, আমি যদি আল্লাহর সন্তুষ্টি চাই তাহলে আমি তো গোপন কোনো অপরাধ করতে পারবো না। আল্লাহর সন্তুষ্টি যদি আমার জীবনের টার্গেট হয়, আমি গোপনে কোনো পাপ করতে পারবো না। আল্লাহর সন্তুষ্টি যদি আমার জীবনের টার্গেট হয়, আমি কোন প্রকারের অশ্লীলতার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবো। এটা হলো আমাদের এই প্রজন্মের জন্য সবচাইতে বড় থ্রেট, যে আমাদের ধ্বংস করা হবে, ধ্বংসের ষড়যন্ত্র করা। আপনাদেরকে যদি বলি একটু অ্যাটেনশন, এই যে ফিলিস্তিনে যারা আছে, ফিলিস্তিনিদের ভিতরে যারা ইসলামপন্থী, ইসলামকে ধারণ করেন, অল্প কয়েকজন পুরো ফিলিস্তিনির এই আন্দোলনে হামাসের এই যোদ্ধারা নেতৃত্ব দিচ্ছে। বাকি তো আরো অনেক মানুষ আছে, তারা কই? তারা হলো তাদেরকে ইসরায়েলি ষড়যন্ত্রে তাদের অনেকের নৈতিকতাকে নষ্ট করা হয়, কিন্তু সে যারা আন্দোলনের সাথে ছিল এরা ঠিকই ঠিকই। কাজে আমাদের জন্য থ্রেট এইটা যে যুবকদেরকে যদি ধ্বংস করা হয় এবং বিগত আওয়ামী দুঃশাসনে আমরা আমাদের যুবকদের হাতে মাদক, নারী, অস্ত্র, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে যুবকদের নৈতিকতাকে ধ্বংস করেছে হাসিনা এবং তার বাহিনীরা। কাজেই প্রিয় কর্মী ভাইদের বলতে চাই, আমরা আমাদের নিজেদেরকে এমন ভাবে প্রস্তুত করতে চাই, আমরা আগামী দিনে এই জাতির যারা নেতৃত্বে থাকবেন, এই জাতির যারা কর্ণধার, এই জাতির সন্তানদেরকে আমরা যেমন নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে রাখার মধ্য দিয়ে আমরা পথ চলছি, ঠিক একই আমরা অন্যদেরকেও এই পথে নিয়ে আসার জন্য আমাদের কার্যক্রম সবসময় অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। প্রিয় কর্মী ভাইয়েরা, আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের সহজ পদ্ধতি কি? অথবা আমরা যারা জান্নাতে যেতে চাই, আমাদের টার্গেট জান্নাতে, সেই জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ পদ্ধতিটা কি? সবচাইতে সেরা শর্টকাট পদ্ধতিটা কি? সেটা কোরআন বলেছেন, হাল আদুল্লুকুম আলা
তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদের একটি ব্যবসায়ের কথা বলবো না, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিতে পারে? আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর সেই ব্যবসা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আল্লাহর রাস্তায় সংগ্রাম, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস, এইটা হলো আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিতে পারে। কাজে আমরা যদি মুক্তি চাই, আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই, ক্ষমা চাই, মাগফিরাত চাই, আমাদের অন্যতম প্রধান এবং একমাত্র প্রধান কাজই হলো আল্লাহর রাস্তায় আমাদের জান এবং মাল দিয়ে চেষ্টা করা। এই জান মাল দিয়ে চেষ্টা করা, এটাই হলো ইসলামী আন্দোলন। প্রিয় কর্মী ভাইরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আমাদের নিজেদেরকে সেভাবে গড়ে তুলি। আমাদের দায়িত্ব, আমরা আমাদের এই প্রজন্মকে যেমন নিজেদের কাজের মাধ্যমে ফিরাতে চাই, ঠিক তেমনি আমি আমার নিজেকে সেভাবে প্রস্তুত করতে চাই। আপনারা সেই কাজগুলা করবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, প্রিয় কর্মী ভাইদের নির্দিষ্ট কয়েকটি কাজের কথা বলতে চাই। ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী, তাদের প্রথম এবং প্রধান অনেক কাজের ভিতরে গুরুত্বপূর্ণ কাজ হলো তাদেরকে যথাযথভাবে কোরআন শিখতে হবে। কোরআন শিখতে হবে। এখানে যারা আছে অধিকাংশ মাদ্রাসার স্টুডেন্ট, কোরআন শিখার আমাদেরকে সুন্দরভাবে কোরআন শিখতে হবে এবং কোরআনের চর্চা করতে হবে এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক জুড়ে দিতে হবে। যদি বলা হয় যে কেন কোরআন শিখতে হবে, কোরআন আমাদেরকে কি দিবে, তাহলে আমি বলতে পারি যে কোরআন আমাদেরকে একমাত্র সঠিক পথ দেখাবে, কোরআন এবং সুন্নাহ। কাজেই আমাদের দায়িত্ব হলো কোরআন এবং হাদিসের সাথে নিজেদেরকে সম্পর্ক যুক্ত করা, বেশি বেশি করে কোরআন পড়া এবং কোরআনের চর্চা আমাদেরকে সব সময় রাখা। এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের এটা হলো অন্যতম কাজ। কিন্তু আমরা আশ্চর্য হই, আমরা বিগত দিনে দেখে এসেছি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের টেবিলে কোরআন ছিল, হাদিস ছিল, সাহিত্য ছিল। আমাদের জনশক্তিদের পড়ার টেবিল থেকে কোরআন, হাদিস, সাহিত্য উদ্ধার করার পরে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিবাদের দোসররা আমাদের জনশক্তিদেরকে জঙ্গি আখ্যা দিয়েছে। আমাদের জনশক্তিদের কাছ থেকে পাওয়া বইগুলাকে জঙ্গি বই আখ্যা দিয়েছে, অথচ সেটা ছিল কোরআন, সেটা ছিল হাদিস। এখন তো সেই পরিবেশ আর নাই। আছে যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, আজকে তাদের অবস্থা কি? তারা নিজেরা নিষিদ্ধ, আবার পালাতক। আমাদের নেতৃবৃন্দ যারা ছিল, আমরা যদি একবার আমাদের কথা বলি, ইসলামী ছাত্র শিবিরের প্রথম যিনি কেন্দ্র সভাপতি ছিল মীর কাসেম ভাই, তিনি জানতেন তাকে ফাঁসি দেওয়া হবে, মামলা হবে, গ্রেপ্তার হবে। দেশের বাইরে ছিল, বাইরে থেকে দেশে আসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, শহীদ হয়েছে। আর তারা জানে যে তারা অপরাধী, তারা দ্রুত দেশ থেকে কোন রকম পালায়ে যান বাঁচানোর চেষ্টা করছে। পার্থক্যটা এইটা। কাজেই প্রিয় কর্মী ভাইরা, আমরা যদি সঠিক নির্দেশনা পেতে চাই, তাহলে অবশ্যই কোরআনের কাছে আমাদের আসতে হবে। হাদিসের পরিভাষাই হলো লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, যে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি তোমরা আঁকড়ে ধরো আল্লাহর কিতাব ও সুন্নাতা নবী এবং রাসূলের সুন্নাহ। লাং তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। কাজে আমরা পথভ্রষ্ট হব না। হাদিস আল্লাহ রাসূল দুইটা জিনিসের কথা বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, আর সেই দুইটা জিনিস এইটা, একটা হলো আল্লাহর কিতাব, একটি হলো রাসূলের সুন্নাহ। কাজেই কোরআনের ভাষাও এরকম, হাযা বায়ানুল লিন্নাসি হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিদের জন্য নসিহা, হেদায়েত, পথ প্রদর্শন। আমরা কোরআনের সংস্পর্শে আসতে চাই, কোরআন থেকে নিজেদের জীবন গঠন করতে চাই, কোরআনের মাধ্যমে একটি সমাজ পরিবর্তনের স্বপ্ন আঁকতে চাই। এজন্য কোরআন বেশি বেশি করে পড়তে হবে, বুঝতে হবে। দর্শক, আপনারা মঞ্জুরুল ইসলাম ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।